স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখাবো কিভাবে কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করবে। আসলে কাঁচাগোল্লাটা হচ্ছে এটা বাংলাদেশের নাটোর জেলার সর্বোচ্চ বিখ্যাত, এই জন্য বলা হয় নাটোরের কাঁচাগোল্লা। আপনারা কাঁচাগোল্লা তৈরি করবেন অবশ্যই একবারে দেখেন আমাদেরটা কেমন সুন্দর হয়েছে এই ধরনের। এর জন্য দুধ, চিনি আর ঘি লাগবে। সাদা এলাচের গুঁড়াও দিতে পারেন। এই জন্য আমরা আপনাদের সুবিধার্থে অল্প দুধ দিয়ে করছি, মাত্র 2 কেজি দুধ, মানে 2 লিটার দুধ দিয়ে এটা করছি। আমরা সচরাচর এত অল্প রেসিপি করি না, আপনাদের বোঝার জন্য এটা এখানে 2 লিটার দুধ দিছি। 2 লিটার দুধ দেওয়ার পর এটা খাঁটি গাভীর দুধ অথবা ফুল ক্রিম মিল্ক যেটা হয় ওইটা দিয়ে করবেন। এটা আমাদের যখন একটা বয়েল উঠবে তখন আমরা এটা ছানা কাটবো। এক কথা শেষ, এই চুলোর উপরেই কিন্তু ছানাটা কাটবো। এর আগের আমরা যে ছানা কাটছি, ছানার ভিডিও অবশ্যই দেখছেন আপনারা, যে দুধটা একটু ঠান্ডা হবে তারপরে ছানা কাটবো। সেটা কিন্তু আমরা চুলোর উপরেই ছানাটা কাটছি। যখন একটা বয়েল উঠে যাবে, এই যে আমাদের বয়েল উঠে গেছে, এখন এটা আমরা ছানার পানি দিয়ে কাটছি। ছানার পানি কিভাবে তৈরি করবেন আর এর ভিডিও আমাদের যে ছানার ভিডিওটা আছে ওইটাতে দেওয়া আছে শেষে আর কি। ছানার পানিটা অবশ্যই, যে পানিটা ছানার মানে এই ছানাটা কাটার পরে যে পানিটা থাকবে ওইটা পানিতে 1 লিটারে একটা লেবু দিবেন চিপে রস করে। তারপরে ওইটা 2 দিন নর্মালভাবে রাখলে ফাঁকা জায়গায় ওইটা ছানার পানি তখন এই ছানা কাটার জন্য উপযোগী হয়ে যাবে। এই যে দেখেন আমাদের ছানার পানি এটা দিচ্ছি, অল্প অল্প করে দিতে হবে। ছানা কাটা নিয়মটা সব একই প্রতিটা। আপনি মিষ্টির জন্য যদি ছানা কাটেন যেই নিয়ম, এটাও সেই অল্প অল্প করে দিবেন আর চামচটা দিয়ে আস্তে আস্তে করে নাড়বেন। এভাবে একটু দিলেই হবে। আপনারা যদি ছানার পানি না দিতে চান তাহলে আপনারা ভিনেগার দিতে পারেন। 2 চামচ ভিনেগার 2 চামচ পানি দিয়ে আপনারা দিতে পারেন, অথবা লেবুর রস দিতে পারেন। 4 চামচ লেবুর রস দিয়ে এই 2 লিটার দুধ আপনি কাটতে পারেন, অথবা আপনি 5 চামচও দিতে পারেন। এটা কোনো ব্যাপার না, এটা আপনার পানি মিশাই দিবেন তো একটু বেশি দিলেও কোনো ব্যাপার না। তবে অল্প অল্প করে দিতে হবে, অল্প দেওয়া যাবে না। সবসময় চিন্তা করবেন ছানা কাটার জন্য বেশি। আর এটা আমরা কিন্তু ছানাটা কাটতেছি কাঁচাগোল্লার জন্য চুলোর উপরেই। এই যে এখানে ছানাটা কাটা হয়ে গেল, এখন এখানে একটা বয়েল উঠলে আমরা কড়াইটা পাত্রটা নামাই নিব। নামাই নিয়ে আমরা এটা ছেঁকে নিব গরম অবস্থায়, এটা ঠান্ডা করব না কোনোভাবেই। আর দেখবেন অবশ্যই ছানাটা নরম হয়েছে না শক্ত হয়েছে। যদি নরম হয় তাহলে ওকে, আর যদি শক্ত হয় তাহলে সমস্যা হবে না। এই যে আমাদের বয়েল উঠে গেছে, এখন আমরা এটা নামাই নেব। নামাই নিয়ে আমরা একটা কাপড় দিয়ে, আপনারা যেভাবে যেই সিস্টেমে আমরা ছেঁকে নেন সেভাবে ছেঁকে নেবেন। পানিটা আলাদা করে নেবেন। পানিটা আলাদা করে নিয়ে আমরা তারপর নেক্সট কার্যক্রম চালু করব। আপনারা সব সময় একটা জিনিস আমাদের এটা প্রবলেম করেন, সেটা হচ্ছে কি, যে কাপের মাপে, ইসের মাপে, শীষের মাপে, ওইটা মাপ ব্যাপার না। আপনার হচ্ছে এখানে আমাদের ছানা হবে 2 লিটার দুধের ছানা। এখানে আমরা যখন করছিলাম এটা 300 গ্রাম হয়েছে মাত্র। এই কাঁচাগোল্লাটা আর কি 300 গ্রাম হয়েছে 2 লিটার দুধ দিয়ে। এখানে দুধের তারতম্য, দুধটা যদি ভালো হইতো তাহলে আমাদের 400 গ্রাম হইতো। দুধটা অতটা ভালো ছিল না, এই জন্য আমাদের 300 গ্রাম হয়েছে। এই জন্য এখন যদি আমি আপনার যদি বলতে চাইতাম যে 2 লিটার দুধের জন্য এই উপকরণ দেন, তাহলে কিন্তু এটা ভালো হইতো না। এই জন্য আপনাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছানাটা পরিমাপ করে নিতে হবে, তাহলে আপনাদের রেসিপিটা পারফেক্ট হবে। এই যেভাবে একটা কাপড়ে আমরা এর আগে যেই ছানাটা যে প্রসেসে, এক কথা সেই ছানা যে প্রসেসে আপনারা পানিটা নামান, সেই প্রসেসে এটাও পানিটা আমরা ঝরাবো। আর এটা কিন্তু ঝোলায় রাখতে হবে না। এটার এখানে মোটামুটি পানিটা ফেলে দিয়ে ভালোভাবে চিপে আমরা যদি পানিটা ফেলে দিতে পারি, দেন আমরা কাজ শুরু করে দিব। এই যে দেখেন আমরা এখানে ঝুলায় রাখি নাই, এটা হাতের মধ্যে দিয়ে রাখতেছি। আর ওই ছানাটা যখন করছিলাম মিষ্টির জন্য, ওইটা কিন্তু ঝুলায় রাখছিলাম 1 ঘন্টা 2 ঘন্টা। অবশ্যই এটা ঝুলায় রাখতে হয়, এটা কিন্তু ঝুলায় রাখার কোনো প্রয়োজন নেই। আর এই রেসিপিটা করতে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ আপনার যদি লাগে সর্বোচ্চ 15 মিনিট লাগতে পারে, A to Z, প্রথম থেকে শেষ পর্যন্ত। যে আমাদের ছানাটা ঝরা হয়ে গেছে, এখন আমরা এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আমরা অন্য পাত্রে কিন্তু করি না এটা, এই যে পাত্রে আমরা এই দুধটা করলাম, জাল দিলাম, ছানাটা কাটলাম, ওই পাত্রেই দিয়ে দিলাম। আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা চিনি মিশাবো। এখানে আমাদের যেই ছানাটা হয়েছে
এই ছানার মধ্যে আমরা 50 গ্রাম চিনি মিশাবো 2 লিটার দুধের জন্য। আর যদি আপনার 400 গ্রাম হইতো তাহলে 60-70 গ্রাম চিনি দিতাম। আপনার উপর নির্ভর করবে মিষ্টিটা। তো এটা আসলে যদি আপনি চিনি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে মিষ্টিটা একটু বাড়াই দিতে পারেন। আর যদি মিডিয়াম, যেটা স্বাভাবিক বলে, সেটা যদি করতে চান তাহলে এখানে আমাদের 50 গ্রাম দিচ্ছি। আমাদের 300 গ্রাম ছানা হয়েছে। এই 300 গ্রাম ছানার মধ্যে 50 গ্রাম চিনি দিয়ে চুলোয় এটা জাল দিব সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট সর্বোচ্চ। যখন জাল মোটামুটি শেষ হয়ে যাবে তখন কিন্তু ঘি দিবেন অবশ্যই, যেটা ঘি, ভালো ঘি দিবেন, নাহলে কিন্তু কাঁচা গোল্লাটা হবে না। আর যদি আপনারা দিতে পারেন সাদা এলাচের গুঁড়া, আমরা সাদা এলাচের গুঁড়া পছন্দ করি না, এই জন্য দিই নাই। এখানে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে জাল দিবেন। হাই হিটে কিন্তু এটা জাল দেওয়া যাবে না। কখনোই এটা হাই হিটে জাল দেওয়া যাবে না, যেহেতু আমাদের অল্প এটা। আর যদি বেশি হইতো তাও হাই হিটে দিলে নিচে কিন্তু লেগে যেতে পারে, এই জন্য আমরা মিডিয়াম হিটে এটা জাল দিব। এই যে এখানে এখন আমরা জাস্ট খালি ঘিটা দিয়ে মিক্সচার করে আমরা একটা পাত্রে তুলে রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলে আমাদের কাঁচাগোল্লা কিন্তু রেডি। আর এটা অবশ্যই বেশি জাল দিবেন না, বেশি জাল দিলে শক্ত হয়ে যাবে, তখন আর কাঁচাগোল্লা হবে না। ওইটা না হবে কাঁচাগোল্লা, না হবে বরফি, মাঝামাঝি চলে যাবে, মানে একটা আধ্যাত্মিক টাইপের রেসিপি হয়ে যাবে। এই জন্য আপনাকে অবশ্যই, এই যে দেখেন আমাদের কতটুকু নরম আছে, এই অবস্থায় নামাই নেবেন। এই যে আমাদের ঘি দিলাম, ঘিটা মিক্সচার করে আমরা এই ঘিয়ের পাত্রটাতে তুলে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। অনেকেই আমাদের এই কাঁচাগোল্লা রেসিপিটা চাইছিলেন, তাদের অনুরোধেই আমরা কিন্তু এটা তৈরি করলাম। আর সচরাচর আমাদের এদিক, আমাদের দিনাজপুর অঞ্চল, আর অনেকেই জানতে চায় ভাই আপনার দোকান কোথায়, আপনাদের এখানে কোথা থেকে করেন। এটা হচ্ছে দিনাজপুর জেলার অন্তর্গত বচাগঞ্জ থানা, আর সবাই যেটা শ্বেতাগঞ্জ নামে চিনে। আপনারা যদি গুগলে সার্চ দেন পিকে সুইটস, আমাদের ঠিকানা চলে আসবে। গুগল যে লোকেশন আছে ম্যাপে পিকে সুইটস লিখে দিলেই চলে আসবে কিন্তু। এই আমাদের কাঁচাগোল্লা হয়ে গেল। আমাদের এই কাঁচাগোল্লা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকবেন পিকে সুইটসের। ধন্যবাদ।